গ্রুপ একে যারা আছে তারা হচ্ছে ক্ষার ধাতু, যেমন কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। কিন্তু গ্রুপ একে কে নেই ক্ষার ধাতুর মধ্যে? হাইড্রোজেন ব্যতীত। তার মানে হাইড্রোজেন ব্যতীত আমাদের যে গ্রুপ একের মৌলগুলো আছে সেগুলো হচ্ছে কি ধাতু? ক্ষার ধাতু। 2 নম্বরে আমাদের আছে কি মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কারা? গ্রুপ 2 এ যারা আছে তারাই মূলত মৃৎক্ষার ধাতু। গ্রুপ 2 এ আছে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রেনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এরা হচ্ছে কি মৃৎক্ষার ধাতু। এবং আমাদের যেটা এমসিকিউতে বারবারই এসে থাকে সেটা হচ্ছে কি নিচের কোনটি মুদ্রা ধাতু। তো মুদ্রা ধাতু কি, যেই ধাতুগুলো কি করা হতো মুদ্রার তৈরিতে ব্যবহার করা হতো সেগুলো হচ্ছে মুদ্রা ধাতু। এগুলো হচ্ছে গ্রুপ 11 এ যারা আছে তাদেরকে বলা হয় মুদ্রা ধাতু, যেমন হচ্ছে কপার, সিলভার, গোল্ড এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আরজি বা রন্টোজেনিয়াম। এই চারটা হচ্ছে কি আমাদের মুদ্রা ধাতু। এবং আরো কিছু আছে সেগুলো হচ্ছে যেরকম আছে কি যে হ্যালোজেন মৌল বা হ্যালোজেন যে গ্রুপ সেটা কি গ্রুপ 17 যে গ্রুপটা সেটা হচ্ছে কি হ্যালোজেন গ্রুপ বলে থাকি আমরা, যেমন কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এগুলো হচ্ছে কি হ্যালোজেন মৌল। এবং আমাদের গ্রুপ 18 যেটা আছে সেটাই মূলত হচ্ছে কি নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় মৌলগুলো কি কি সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। নিষ্ক্রিয় মৌল হচ্ছে গ্রুপ 18 তে উপস্থিত যে সকল মৌল আছে সবগুলোই কি নিষ্ক্রিয় মৌল, যেমন কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং কি রেডন। লাস্টে একটা আছে সেটা হচ্ছে কি অর্গানেসন। হ্যাঁ, তাহলে অর্গানেসন ও জি, এটা এই সবগুলোই হচ্ছে কি মূলত যে নিষ্ক্রিয় গ্যাস। এবং আরো যেটা আছে সেটা হচ্ছে কি অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল আমরা জানি যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো বিস্তৃত আছে, 3 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত যতগুলো মৌল আছে সেগুলো মূলত হচ্ছে কি অবস্থান্তর মৌল।